প্যারালেলিজম শুনতে অনেক কঠিন শোনায়, ঠিক না? এবং অনেক সময় গ্রামারের এই রুলটার সম্পর্কে আমাদের জানা হয়ে ওঠে না। তো আজকে দেখো, খুব সহজ একটা ব্যাপার। আমরা অ্যাসেম্বলিতে এরকম বাচ্চাদের লাইন থাকে না, একেবারে সমান্তরাল দুটো লাইনের মতো। এখন দেখো, লাইন দুটো যদি এরকম না হয়ে এরকম বাঁকা হতো, কেমন হতো? অফকোর্স অ্যাসেম্বলি হতো না। ঠিক যেমনিভাবে লাইনগুলো সমান্তরাল না হলে অ্যাসেম্বলি হয় না, ঠিক তেমনিভাবে ইংলিশে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো যদি সমান্তরাল বা প্যারালাল না হয় তাহলে ঝামেলা হয়। সমান্তরাল বলতে আমরা কি বুঝাচ্ছি? সমান্তরাল বলতে আমি বুঝাচ্ছি যে শব্দগুলো একই গ্রামেটিক্যাল স্ট্রাকচার ফলো করবে। একটা উদাহরণ দিই। অভিপসু ate the pizza, wiped his lips and smiling with contentment. শুনে কি মনে হচ্ছে যে পিৎজা খেয়ে ফেললো, করে মুখটা মুছলো, তারপর একটা হা হা করে হাসি দিল, খুশির হাসি। কিন্তু দেখো এখানে তিনটা ভার্ব আছে। এইট কি পাস্টে আছে, ওয়াইপড পাস্টে আছে, কিন্তু স্মাইলিং কি কন্টিনিউয়াস টেন্সে আছে। ঝামেলা না? সেখানে খেয়াল করো, এই দুটো প্যারালাল, এটা না, সেটা রাইট ফর্ম হবে এটা। এখন দেখো এইট, ওয়াইপড এবং স্মাইলড তিনটাই কিসে আছে? পাস্ট টেন্সে আছে না? সো এটাকেই বলে হলো প্যারালাল স্ট্রাকচার মেনটেন করা। আরও একটা উদাহরণে যাই। Olympic athletes usually like practicing, competing and eat sandwiches. খেয়াল করো তো, আমরা সবাই জানি ভার্বের সাথে আমি যদি আইএনজি যোগ করি তাহলে এক ধরনের ফর্ম হয়, এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে আরেক ধরনের ফর্ম্যাট হয়। এটাকে আমরা বলি ইনফিনিটিভ, এবং এটা নাউন হিসেবে ইউজ করলে আমরা বলি জিরান। ঝামেলাটা দেখো, এখানে লাইক প্র্যাকটিসিং ভার্ব প্লাস আইএনজি, কম্পিটিং ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে কি টু প্লাস ইট, মানে এটা দুটো আছে এই ফরম্যাটে এবং একটি আছে এই ফরম্যাটে। তার মানে আমাকে কি করতে হবে? আইদার সবগুলোকে এই ফরম্যাটে আনতে হবে অথবা তিনটেকে এই ফরম্যাটে আনতে হবে। চলো কাজটা করা যাক। আমরা যদি প্রথম রাইট অ্যান্সার দেখি, সেটা হবে এরকম। Olympic athletes usually like practicing, competing and eating sandwiches. তার মানে কি আমি তিনটাকেই ভার্ব প্লাস আইএনজির ফরম্যাটে নিয়ে গেলাম। প্রশ্ন করতে পারো, ভাইয়া ভার্ব প্লাস আইএনজিতে কি নিতে হবে? টু প্লাস ভার্বে নেওয়া যায় না? অবশ্যই যায়। আমরা যদি এই সেন্টেন্স দেখি তাহলে কি হয়? Olympic athletes usually like to practice, compete and eat sandwiches. এখানে একটা সূক্ষ্ম বিষয় খেয়াল করো, আমি কিন্তু প্রতিবার টু ইউজ করিনি। টু প্র্যাকটিস, টু কম্পিট, টু ইট এভাবে দেইনি, কিন্তু একটা টু দিলেই বাকি কাজটা হয়ে যায়, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনেকটা অঙ্কের মতো, অনেক সময় কমন নিতে হয় না? কমন নিয়ে নিলে বাকি প্রতিটার সাথে গুণ হয়। সেখানে ধরে নাও টুটা হলো আমরা একবারে তিনটা ভার্বের জন্য কমন নিয়ে নিয়েছি। সো বারবার বলার কোনোই দরকার নেই। আমি জানি অনেকের এই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সো আজকে নিয়মটা জেনে গেলে। পরের সেন্টেন্সে আসি। For dinner, we like rice and to fry chicken. এখানে খেয়াল করো, রাইস কি নাউন, টু ফ্রাই কি এটা একটা ভার্ব। তার মানে অফকোর্স নাউন আর ভার্ব তো প্যারালাল না। তার মানে আমাকে এইটাকে, যেহেতু নাউন আছে, এটাকে নাউন করে ফেলতে হবে, অথবা এটাকে যদি ভার্ব রাখতে চাই এটাকেও ভার্ব করে ফেলতে হবে। তার মানে এটাকেও প্যারালাল স্ট্রাকচারে আনার দুটো প্রসেস হতে পারে, আইদার দুটোকেই নাউন করে দেওয়া অথবা দুটোকেই ভার্ব করে দেওয়া। তো আমরা কিভাবে করতে পারি? সহজ এক্সাম্পল, আমরা যদি দুটোকেই নাউন করি তাহলে কি হবে? ফর ডিনার উই লাইক রাইস অ্যান্ড ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন কিন্তু এখন একটা নাউন হয়ে গেল, তার কারণ হলো ফ্রাইড চিকেন একটা খাবারের নাম, যেটা আমরা কিনা সবাই খাই এখন। আমরা কিন্তু ভার্বও করতে পারি। কিভাবে? ফর ডিনার উই লাইক টু কুক রাইস অ্যান্ড ফ্রাই চিকেন। সো এক্ষেত্রে দুটোকেই আমরা ভার্বে পরিণত করলাম। সো এইটাতে প্যারালাল স্ট্রাকচারের এরর ছিল, এটাকে ঠিক করে আমি নাউন ফরম্যাটেও আনতে পারি, ভার্ব ফরম্যাটেও আনতে পারি। পরের এক্সাম্পলে আসি। Public transport such as buses or a train can help reduce air pollution. খুবই সূক্ষ্ম একটা ভুল আছে। সূক্ষ্ম ভুলটা কোথায়? নাউনের নাম্বারে। খেয়াল করে দেখো, বাসেস নাউন, a train নাউন, কিন্তু বাসেস কি প্লুরাল, ঠিক না? আর এখানে a train কি সিঙ্গুলার। তার মানে প্লুরাল সিঙ্গুলার তো সমান না। তার মানে এক্ষেত্রেও কিন্তু প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হয়। প্লুরাল যদি হয় এটাকেও প্লুরাল বানাতে হবে, আর সিঙ্গুলার যদি হয় দুটোকেই সিঙ্গুলার করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, আমরা এয়ার পলিউশন রিডিউস করার কথা বলছি, মানে বায়ু দূষণ কমিয়ে ফেলবো। একটা বাস বা একটা ট্রেন দিয়ে বায়ু দূষণ কমানো যায়? অবশ্যই না। তার মানে আমি
যেটা সহজ ভাষায় বোঝাতে যাচ্ছে সেটা হলো এখানে একটা ট্রেন বা একটা বাস দিয়ে হবে না, অতএব সিঙ্গুলার কোনো বাস বা ট্রেন দিয়ে পসিবল না, আমাদের প্লুরালি করতে হবে। এখানে যেহেতু বাসেস আছে এখানেও কি হবে, ট্রেনস করতে হবে, তার মানে আমি দুটোকেই প্লুরাল ফর্মে নিয়ে যেতে হবে। দুটোকে যদি আমি প্লুরাল ফর্মে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় এরকম: পাবলিক ট্রান্সপোর্ট সাচ অ্যাজ বাসেস অর ট্রেনস ক্যান হেল্প রিডিউস এয়ার পলিউশন। তার মানে খেয়াল করো, নাউনের নাম্বারের মতো খুবই সূক্ষ্ম জিনিসেও কিন্তু প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হয়। আপাত দৃষ্টিতে এই সেন্টেন্সটি দেখতে সঠিক মনে হলো, এখানেও প্যারালাল স্ট্রাকচারের ভুল আছে। পরের সেন্টেন্সে চলে যাই। ইশিতা ওয়াজ অ্যাফেবল উইথ গুড ম্যানার্স অ্যান্ড হ্যাজ কিন উইট। অ্যাফেবল মানে হলো অমায়িক, খুবই ভদ্র, আর উইট মানে হলো তীক্ষ্ণ বুদ্ধি। খেয়াল করে দেখো, অ্যাফেবল একটা অ্যাডজেক্টিভ, উইথ গুড ম্যানার্স কিন্তু অ্যাডজেক্টিভ না, হ্যাজ এ কিন উইটও অ্যাডজেক্টিভ না। এটা যেহেতু অ্যাডজেক্টিভ, আমাকে এই দুটোকেও অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া উইথ গুড ম্যানার্স এর অ্যাডজেক্টিভ কি, হ্যাজ এ কিন উইট এর অ্যাডজেক্টিভ কি? ওয়েল, খুবই সিম্পল। ইশিতা ওয়াজ অ্যাফেবল, ওয়েল ম্যানার্ড অ্যান্ড কিন উইটেড। খেয়াল করেছো, এখন অ্যাফেবল, ওয়েল ম্যানার্ড, কিন উইটেড তিনটাই অ্যাডজেক্টিভ হয়ে গেল। তার মানে কি, অ্যাডজেক্টিভেরও প্যারালিজম বা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হয়। পরের এক্সাম্পলে চলে যাই। এটা হলো আমাদের এক্সাম টাইম, সো দেখো তুমি রাইট অ্যান্সার দিতে পারো কিনা। প্রথম, ডিউরিং আওয়ার ভ্যাকেশন অ্যাট শিকিপুর উই হোপ ড্যাশ এনজয় বিউটিফুল সানসেটস অ্যান্ড রোম অ্যারাউন্ড ইন আ স্মল বোট। এখানে দেখো, এনজয় বিউটিফুল সানসেটস, রোম অ্যারাউন্ড ইন আ স্মল বোট, তার মানে এখানে কি 2+ ভার্বের একটা স্ট্রাকচার আছে। খেয়াল করে দেখো তো, 2+ ভার্ব কোথায় আছে? একটা মাত্র জায়গায়, সেটা হলো টু ইট। কিভাবে আমি বুঝলাম যে এখানে 2+ ভার্ব দরকার? তার কারণ হলো এখানে ভার্বের সাথে আইএনজি নাই, এখানেও ভার্বের সাথে আইএনজি নাই, তার মানে অফকোর্স এখানে 2+ ভার্বের ফরম্যাট কাজে দিবে। টুটা এখানেও নাই, এখানেও নাই, তার মানে টুটা এখানে আছে। অতএব এখান থেকে আমি খুব সহজে বুঝতে পারছি রাইট অ্যান্সার হবে হলো সি, টু ইট ডিলিশিয়াস সি ফুড। এখন যদি আমি পুরো সেন্টেন্সটা একবার পড়ি তাহলে কি দাঁড়ায় দেখো। ডিউরিং আওয়ার ভ্যাকেশন অ্যাট শিকিপুর we hope to eat delicious seafood, enjoy beautiful sunsets and roam around in a small boat. Final test. Tashfik was perfect for the acting role. He was tall, intelligent and dash. খেয়াল করো তো, tall কি? Adjective. Intelligent কি? Adjective. এখানে তাহলে কি হবে? Adjective. এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা কিভাবে বুঝবো? সহজ বিষয়, নাউন এবং প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে তাশফিক কি? নাউন। তাশফিককে মডিফাই করছে টল, ইন্টেলিজেন্ট, রাইট? তার মানে টল, ইন্টেলিজেন্ট হবে কি? অ্যাডজেক্টিভ। এখন অপশনে খুঁজে দেখো কোনটা অ্যাডজেক্টিভ। হি লুক গুড, নোপ। Being good looking, nope. One handsome man to look at, nope. Handsome, yep, এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানকার রাইট অ্যান্সার হলো হ্যান্ডসাম। সো খেয়াল করেছো, প্যারালাল স্ট্রাকচারের ব্যাপারটা যদি আমি বুঝি তাহলে খুব সহজেই এইসব ক্ষেত্রে এরর আইডেন্টিফাই করতে পারবো এবং রাইট অপশনটা কি হবে সেটা বুঝতে পারবো। সো আজকে থেকে অলওয়েজ মনে রেখো, তোমার জ্যামিতিতে যেরকম প্যারালাল লাইনস দেখতে সুন্দর লাগে, ইংলিশের শব্দগুলোর ক্ষেত্রেও প্যারালাল স্ট্রাকচার সুন্দর লাগে, এবং শুধু সুন্দর লাগে না, সুন্দর লাগাটা বাধ্যতামূলক। সো নেক্সট টাইম থেকে প্যারালাল স্ট্রাকচারের যে কোনো সমস্যায় একেবারে ভরকে যেও না, খুব সহজভাবে মাথায় রেখো, জাস্ট শব্দগুলোর গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেম করে ফেলো, অ্যান্ড ডান। তোমাদের প্যারালাল স্ট্রাকচারে যে প্রবলেমগুলো হয়, যে এররগুলো হয়, আর কখনো হবে না।